তো তাহলে আমরা পড়বো বিপিএসসির যে প্রশ্নগুলো রয়েছে, টিচার রিক্রুটমেন্টে রিলেটেড যে প্রশ্নগুলো ছিল সেগুলো সম্পর্কে পড়বো। বিপিএসসির টিআর 2 এর পরীক্ষা হয়েছিল 2023 ডিসেম্বরে। ক্লাস 9-10 জন্য যারা পরীক্ষা দিয়েছিল তাদের জিএস পেপারে যে প্রশ্নগুলো এসেছিল তার থেকে বায়োলজির পার্ট, লাইফ সায়েন্সের পার্টটা আমি আলোচনা করছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন বলছে জিঞ্জার ইজ অ্যান আন্ডারগ্রাউন্ড স্টেম নট এ রুট। বলছে জিঞ্জার হচ্ছে একটা কাণ্ড, মানে আদা হচ্ছে কাণ্ড, এটা গাছের মূল না। ওয়াই? বিকজ, কারণ কি? ইট হ্যাজ নোডস অ্যান্ড ইন্টারনোডস, এটার মধ্যে নোড এবং ইন্টারনোড রয়েছে, মানে যাকে বাংলায় বলবো পর্ব এবং পর্ব মধ্য রয়েছে। এরপরে কি বলছে, how many types of species of flora and fauna are there in India? ভারতের মধ্যে কত রকমের প্রজাতি রয়েছে? ফ্লোরা মানে হচ্ছে প্লান্ট বা উদ্ভিদ, এবং ফোনা মানে হচ্ছে প্রাণী, জন্তু। ঠিক আছে, আর দেয়ার ইন ইন্ডিয়া, ভারতে। তাহলে অ্যাকর্ডিং টু ডেটা 47,000 ফ্লোরা অর্থাৎ উদ্ভিদের প্রজাতি রয়েছে, 81,000 ফনা অর্থাৎ অ্যানিমেল প্রাণীর প্রজাতি রয়েছে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ লেগুমিনাস ক্রপ? লেগুমিনাস ক্রপ সিম্ব গোত্রীয় ফসল বা ফসল কোনটা? পালসেস ডাল জাতীয় শস্য, পালসেস। জোয়ার, মিলেট এগুলো হচ্ছে শস্য জাতীয়, মানে শস্য বলতে কি দানা শস্য। Their study of inheritance from one generation to another is known. অধ্যয়ন করব কি, যে একটা জেনারেশন থেকে তার পরবর্তী জেনারেশনে কিভাবে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হচ্ছে, যাকে বলতে পারো হেরিডিটি, হেরিডিটি বা বংশগতি। এবং এটার জন্য আরো একটা টার্ম আছে জেনেটিক্স, যাকে বলা হবে বংশগতিবিদ্যা। মাইক্রোবায়োলজি কি জিনিস? মাইক্রোবায়োলজি হচ্ছে ছোট ছোট অণুজীব নিয়ে বায়োলজির যে শাখায় আমরা পড়াশোনা করব তাকে বলা হবে মাইক্রোবায়োলজি। সাইটোলজি, সাইটোলজি সেল বায়োলজি, সেল কোশিকায়, কোষ সম্পর্কে যেখানে পড়বো সেটা হচ্ছে সেল সাইটোলজি। তাহলে জেনেটিক্স হবে এটার অ্যান্সার। ল্যাকটিয়াল আর কনসার্ন উইথ, ল্যাকটিয়াল বা লসিকাবাহ কার সঙ্গে সম্পর্কিত? ল্যাকটিয়াল, লসিকা এক ধরনের লসিকাবাহগুলো। প্রোডাকশন অফ মিল্ক, মিল্ক প্রোডাকশন করবে? নো, মিল্ক প্রোডাকশন করবে না, দুগ্ধ তৈরি করবে না। মিল্ক প্রোডাকশন করবে অ্যালভিওলার এপিথেলিয়াম সেলস, এপিথেলিয়াল সেলস মানে ম্যামারি গ্ল্যান্ড, স্তন গ্রন্থির মধ্যে যে অ্যালভিওলার সেল রয়েছে সেগুলো কি করবে? সেগুলো প্রোডাকশন অফ মিল্ক, দুগ্ধ তৈরি করবে। এছাড়াও আরেক প্রকার অ্যালভিওলার সেল রয়েছে, সেগুলো হচ্ছে ফুসফুসের মধ্যে রয়েছে, ব্রিদিং করতে সাহায্য করবে। এরপরে কি বলছে, সিক্রিশন অফ ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করবে কে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে কোষের কোথায়? সাইটোপ্লাজমে তৈরি হবে, কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস রিঅ্যাকশনে। অ্যাবজর্পশন অফ ফ্যাট, ফ্যাট শোষণ করা, এটা হচ্ছে ল্যাকটিয়ালের কাজ। ওকে, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। আচ্ছা, আমরা তারপরে এখান থেকে ছিল 9-10 এর জন্য 3টা এসেছিল মাত্র, তারপরে 6 to 8 এর ওই টাইমেরই ডিসেম্বরেই পরীক্ষা হয়েছিল, 8-7 ডিসেম্বর এরকম হবে। 6 to 8 এর জন্য আবার 5টা প্রশ্ন এসেছিল, মানে 9-10 এর জিএস পেপারে 3টা প্রশ্ন এসেছিল, আর 6 to 8 এর জিএস পেপারে বায়োলজি থেকে 5টা প্রশ্ন এসেছিল। 1 2 3 4 5, আরো একটা এসেছিল 6টা। আচ্ছা, এগুলো তো হয়ে গেল আমাদের। 6 নাম্বার, হুইচ পিগমেন্ট ইজ এসেনশিয়াল ফর নাইট্রোজেন ফিক্সেশন? কোন পিগমেন্ট বা রঞ্জকটি দরকার, এসেনশিয়াল, জরুরি ফর নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেনকে আবদ্ধ করার জন্য বাই লেগুমিনাস প্লান্ট, ওই একই সিম্ব গোত্রীয় উদ্ভিদের জন্য। তাহলে কি হবে? অ্যান্সার হবে লেগ হিমোগ্লোবিন। কি হবে? লেগ হিমোগ্লোবিনের দরকার আছে পিগমেন্টের। অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন হচ্ছে এক ধরনের রঞ্জক যেটা বিভিন্ন বর্ণ সৃষ্টি করবে, যার জন্য কি হবে? পতঙ্গগুলো, ইনসেক্টগুলো আকৃষ্ট হবে ফুলের প্রতি পরাগযোগ সম্পূর্ণ হওয়ার জন্য। অ্যান্থোসায়ানিন একটা রঞ্জক নয়, অ্যান্থোসায়ানিন গ্রুপ অফ পিগমেন্টস, মানে অনেকগুলো রঞ্জক হচ্ছে অ্যান্থোসায়ানিনের অন্তর্গত পড়ছে।
ব্লু, রেড, পার্পল, ঠিক আছে, ব্লু, রেড, পার্পল তিনটা রং। ফাইকোসায়ানিন এটা ব্লু কালারের রঞ্জক। এটা কি করছে, লাইট হারভেস্টিং পিগমেন্ট ইন ব্লু গ্রিন অ্যালগি অর সায়ানোব্যাকটেরিয়া। কি করবে, লাইটটাকে গ্রহণ করবে, ফটোসিনথেসিসে সাহায্য করবে, ঠিক আছে। Which branch of botany is concerned with the study of photosynthesis? বোটানি বা উদ্ভিদ বিদ্যার কোন শাখায় স্টাডি করা হয় ফটোসিনথেসিস নিয়ে? তাহলে বোটানি বা উদ্ভিদ বিদ্যার যে শাখা রয়েছে, শাখার নাম হচ্ছে প্লান্ট ফিজিওলজি। আনসার নাম্বার সি, প্লান্ট ফিজিওলজিতে স্টাডি করা হয় ফটোসিনথেসিস সম্পর্কে, ঠিক আছে। এছাড়াও প্লান্ট ফিজিওলজিতে আমরা আরো স্টাডি করব ট্রান্সপোর্ট ইন প্লান্টস, প্লান্ট ফিজিওলজির পার্ট, মিনারেল নিউট্রিশন প্লান্ট ফিজিওলজিতে পড়ব, ফটোসিনথেসিস, রেসপিরেশন এবং কি প্লান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। তাহলে আরো 5টা টপিক আমি বলে রাখি যেগুলো প্লান্ট ফিজিওলজির মধ্যে স্টাডি করা হয়, ক্লাস 11 এর সিলেবাসের মধ্যে এটা দেওয়া আছে। তো কি আছে, একটা হচ্ছে মিনারেল নিউট্রিশন, 2 নাম্বার ট্রান্সপিরেশন ইন প্লান্টস, 3 নাম্বার ফটোসিনথেসিস, 4 নাম্বার রেসপিরেশন, 5 নাম্বার প্লান্ট গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। প্লান্ট টেক্সোনমি কি, ক্লাসিফিকেশন, জীবগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, নামকরণ করা, দিয়ে তাদেরকে নাম দিব, ভাগ করে নিব, এটাই হচ্ছে টেক্সোনমির কাজ। ইকোলজি মানে বাস্তুবিদ্যা মানে আমার সঙ্গে পরিবেশের কি সম্পর্ক, পরিবেশের সঙ্গে আমার কি সম্পর্ক, ওর সঙ্গে ওর কি সম্পর্ক, এই আন্তঃ সম্পর্কগুলো স্টাডি করবে। इंटरैक्शन, आसपास के जो एनवायरनमेंट है उसके साथ हमारा रिश्ता कैसा है, हमारे साथ उसका रिश्ता कैसा है। এরকম ভাবে উদ্ভিদের সঙ্গে উদ্ভিদের সঙ্গে পরিবেশের কি সম্পর্ক, পরিবেশের সঙ্গে উদ্ভিদের কি সম্পর্ক, পরিবেশে উদ্ভিদের কি ভূমিকা, উদ্ভিদের ভূমিকা হচ্ছে উৎপাদক হিসেবে কাজ করছে, শক্তিকে আবদ্ধ করছে, আমরা খাচ্ছি খাদক হিসেবে কাজ করছে, কেউ খাবারকে ভাঙছে, মানে কেউ পচা জিনিসকে মরা জিনিসকে ভাঙছে, ওরা বিয়োজক হিসেবে কাজ করছে। এটাই হচ্ছে ইকোলজিতে আমরা এই জিনিসগুলো স্টাডি করব। দ্য এনজাইম হুইচ ইজ মিক্সড উইথ ফুড ইন আওয়ার মাউথ, আমাদের মুখে কোন উৎসেচকটি মিশবে খাবারের সঙ্গে? তো আমাদের মুখে যেটা মিশবে সেটা হচ্ছে আমাদের অ্যামাইলেজ উৎসেচক, ঠিক আছে। অ্যামাইলেজ উৎসেচক আমাদের মুখে, খাবার যখন আমরা চিবাই তখন মুখে ওটা মিশে যায়, স্যালাইভারি অ্যামাইলেজ। এছাড়াও যে পেপসিন উৎসেচকটা আছে সেটা এসে মিশবে আমাদের পাকস্থলীতে। আরেকটা প্রশ্ন যেটা আছে, অ্যান অ্যানিমাল দ্যাট চিফলি ইটস মিট ইজ কল্ড, মানে বলছে একটা প্রাণী যেটা প্রধানত কি খাবে, প্রধানত মাংস খাবে, সেটাকে কি বলে? সেটাকে বলা হচ্ছে, অপশন দিয়েছিল অমনিভোর হবে না। অমনিভোর কি, যেটা উদ্ভিদও খাবে আবার প্রাণীও খাবে, মানে গাছ লতাপাতাও খাবে এবং কি খাবে, মাংসও খাবে, ঠিক আছে। তাহলে তাকে বলবো আমরা অমনিভোর। আর কার্নিভোর কাকে বলবো? যদি মাংস খায় তাহলে বলছে চিফলি ইটস মিট, তাহলে তাকে কি বলবো? তাহলে বলবো তাকে কার্নিভোর। এরপরে বলছে হার্বিভোর অপশন দিয়েছিল, হার্বিভোর কাকে বলবো? যারা কি করবে, প্লান্ট মানে গাছপালার লতাপাতা খেয়ে বেঁচে থাকবে। আরেকটা আছে যেটা আমি জানার জন্য বলে দিচ্ছি, ডেট্রাইটিভোর ওই মরা পচা জৈব বস্তুকে ভক্ষণ করবে, তাদেরকে বলা হচ্ছে ডেট্রাইটিভোর। আর এই যে পেরক্সিডেজ এনজাইমটা রয়েছে, পেপসিন আমাদের স্টমাকে মিশে যায়, পেপসিন খাবারের সঙ্গে স্টমাকে মিশে, পেরক্সিডেজটা এটা অন্ত্রে থাকবে, ঠিক আছে। আর এটার মেন কাজ কিন্তু ডাইজেশন না, এটার মেন কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন করা, বিষক্রিয়াকে দূরীভূত করা, এটাই।